কিবোর্ড ভালো, বাট কিবোর্ডে কয়েকটা কি বা বাটন কাজ করছে না, তাহলে আমরা কি করতে পারি তা নিয়েই আজকের এই ভিডিও। যারা আমার চ্যানেলে একেবারেই আজকে প্রথম তাদের বলছি সাবস্ক্রাইবার্স। যদি ভিডিওগুলোর টাইটেল দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে চলে যেতে হবে মূল এপিসোড হচ্ছে কিবোর্ডের বাটন বা বোতাম কাজ না করলে কি করতে হবে। তো প্রথমে আমরা চলে যাব স্টার্ট মেনুতে। যেহেতু আমার কিবোর্ডটা কাজ করছে না সেহেতু আমি মাউস দিয়েই কাজ করব, মাউসটা আমার ভালো। কিবোর্ডের এইখানে আমি ক্লিক করব স্টার্ট মেনুতে। ক্লিক করার পরে এখানে সেটিং অপশন রয়েছে, সেটিং অপশনে ক্লিক করলাম আমি। এখানে ইজি টু অ্যাক্সেস এই অপশনটাতে ক্লিক করব। একবার ক্লিক করলে সাধারণত এরকম ন্যারেট, ম্যাগনিফায়ার সব বিভিন্ন অপশন রয়েছে। এখানে একটা কিবোর্ড অপশন রয়েছে, কিবোর্ডে ক্লিক করলাম। কিবোর্ডে ক্লিক করার পরে অন স্ক্রিন কিবোর্ড একটা অপশন রয়েছে, এটা যদি আমি অন করে দিই, এটা অফ আছে, অন করে দিলেই কিন্তু অফ হয়ে যাবে। আবার এটা যদি অন করে দিই তাহলে কিন্তু অটোমেটিক আমার এই কিবোর্ডটা চলে আসবে। এইখানে আমি চাইলেই কিন্তু মাউস দিয়ে অথবা টাচ প্যাড হলে কিন্তু এরকম টাচ করলেই কিন্তু আমার কিগুলা কাজ করা শুরু করবে। আমি একটু দেখি, আমি এইখানে একটা ওয়ার্ড ফাইল চালু করেছি। এই ওয়ার্ড ফাইলে আমি এখানে লিখলাম 4 5 6 7 8 9। বিভিন্ন সময় বিভিন্ন কি কাজ নাই করতে পারে। যদি কাজ না করে তাহলে সাধারণত এই ওয়েতে আমরা টাইপের কাজগুলো শেষ করতে পারি। ওকে, এইগুলো একটা ওয়ে। আরেকটা ওয়ে হতে পারে, আমি একেবারেই ডেস্কটপে চলে আসলাম, এগুলো কিচ্ছু করলাম না। ডেস্কটপে আসার পরে এই যে মাউসটা আমি দিস পিসি বা মাই কম্পিউটার বা পিসি এরকম অনেক নামেই থাকতে পারে। এটা আমার সেকেন্ড ওয়ে। যদি আগের ওয়েতে কাজ না করতে চান তাহলে সেকেন্ড ওয়েতে কাজ করবেন। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনার প্রপার্টিসে যেতে পারেন। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে ডিভাইস ম্যানেজার নামে একটা অপশন রয়েছে। এই যে করে প্রথমে এই ডিভাইস ম্যানেজারে ক্লিক করলাম। ডিভাইস ম্যানেজারে ক্লিক করার পরে এখানে কিবোর্ড যে অপশনটা রয়েছে, কিবোর্ড আমার দুইটাই অ্যাক্টিভ আছে, বাট এই মাউসটা আমি খেয়াল করে এই যে মাউসের এইরকম কিন্তু একটা হলুদ বাটন, মানে আশ্চর্যবোধক চিহ্ন থাকবে এখানে। এরকম থাকা মানেই হচ্ছে ড্রাইভারটা আপডেট নেই, এই কারণে আমার এই ডিভাইসটা ঠিকঠাক মতো কাজ করছে না। তখন আমি কি করব, এই অপশনটাকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, আপডেট ড্রাইভার। এরকম আপডেট ড্রাইভারে ক্লিক করলে আমাকে জানতে চাইবে তুমি অটোমেটিকই করবা না পিসি থেকে করবা। আমি অটোমেটিক্যালি দিলাম। কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময় নেওয়ার পর সে আপডেট নিয়ে নেবে। যেহেতু আমি অনলাইনে সার্চ সহ বিভিন্ন জায়গায় সার্চ দিয়েছি সেহেতু সে নিয়ে নেবে। ড্রাইভার আপডেট নেওয়ার পরে এরকম কিন্তু এই ইয়েলো কালারের চিহ্নটা থাকবে না। আমি ক্যান্সেল করে দিলাম কারণ ইয়েলো কালারের চিহ্নটা আবার দেখানোর জন্য। আমার কিবোর্ড এরকম ছিল, আমি আমার কিবোর্ডে আপডেট দেওয়ার পরে কিন্তু অটোমেটিক হয়ে গেছে। এখন এটা করার পরেই কিন্তু শেষ না, এখানে ফাইলের পাশে একটা অ্যাকশন রয়েছে। এই অ্যাকশন বাটনে ক্লিক করব আমরা। স্ক্যান ফর হার্ডওয়্যার চেঞ্জেস, আমি যে হার্ডওয়্যারটা চেঞ্জ করেছি সেটা এখন স্ক্যান করতে আমি বললাম। স্ক্যানিং প্লাগ অ্যান্ড প্লে। ওকে, তাহলে স্ক্যানিং কিন্তু হয়ে গেল এবং আমি এটা বন্ধ করে দিয়েই কিন্তু আমি কিবোর্ডে এখন সবগুলা কি টাইপ করতে পারবো। তারপরেও যদি কিবোর্ডের কোনোটা কি বা বাটন যাই বলেন কাজ না করে তাহলে আমার কমেন্টস বক্সে জানাবেন, আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।